আগে অটো রিক্সা বন্ধ করে তাহলে আগে চুরিটা হাতে করতে হবে। বাংলাদেশ সরকার চুরি 1 নাম্বার চুর। এই 2 মাসে বহুত আন্দোলনে জড়িত ছিলাম। আমাদের এই দেশটা একবার না দুইবার স্বাধীন করছি এই বুকের তাজা রক্ত দিয়ে এই শ্রমিকেরা। আগে অটো রিক্সা বন্ধ করে তাহলে আগে চুরিটা হাতে করতে হবে। তাছাড়া উপায় নাই। আমরা বউ ফুলাবারে কি খাওয়াবো? ছেলে মেয়ে যা আমাদের ছেলে মেয়েরা আমাদের দিক চা থাকে। হ্যাঁ, আমি কাম করে গেলে আমার ছেলে মেয়েদেরকে বাদ দিতে পারবো। ট্রাফিক আইন যাতে সবাই মাইনে চলে অনুরোধ করে বলে, ঠিক আছে? অনুরোধ করে বললাম যে সবাই যাই চলে না চলে আমরা যতভাবে সরকার বলছে যে মেইন রোডে যাবেন না, ঠিক আছে? আমরা যতটুকু পারি তারপরেও মাইনে চলার চেষ্টা করি। অনেক বেকার মানুষ ছিল, তারা মূলত এই অটোটা চালায় বর্তমানে সংসার করে খাইতে আছে। আমরা তো সরকারি আইন অমান্য করি নাই। আর যে অটো বাইরে যারা চালায় তাদেরকে কিছু বলার আছে যে সরকারি আইন আমরা মাইনে চলবো। বাংলাদেশ সরকার চুরি 1 নাম্বার চুর। কারণ সে চুরি করে আইনা আজকে আমা করে ধরাই দেয় বাংলাদেশ সরকার। আমরা কোন দেশে বসবাস করি? বাংলাদেশ যাইবো গা? গেলে বাংলাদেশ সরকার যাইবো, আমরা যাইতে রাজি না। বাংলাদেশও থাকতে হলে আমরা বুক খুলে। এই ঢাকা শহরের মধ্যে 1 কোটি লোকের বেশি ওইটাছে গরিব, আর 60 লাখ মানুষ আছে। তার মধ্যে ভাগ হইব, সবাই তো বাড়ি হলো না। 4 জন ফ্যামিলি নিয়ে থাকি, 10,000 টাকা রুম ভাড়া। তারপরে 2টা আরো আছে ছেলে মেয়ে আছে আমার, তাদের পড়াশোনা আরো 10,000 20,000 টাকা। তারপর আরো যে খাওয়া আছে, বাড়তি খাওয়া, চাউল ডাউল কাঁচা তরকারি মাছ তো গুস্তু খাইতেই পারি না। কারণ বড় লোকেরা পকেটে কি টাকা নাই। এই যে দেখো গেঞ্জি পকেটে রাখছি এই কারণে। এই 2 মাসে বহুত আন্দোলনে জড়িত ছিলাম। এই ছাত্রদের সাথে আমরা আন্দোলনে জড়িত ছিলাম না? অবশ্যই আমরা জড়িত ছিলাম। কারণ তাদেরকে অসুস্থ হলে আমরা রিক্সায় নিয়ে যেতাম, অনেক ছাত্রদেরকে আমরা ভাড়া ছাড়া টানছি। আজকে কিছু না বইলে যদি আমরা এই যে কিস্তির উপরে লোনের উপরে গাড়ি কিনছি, এখন যদি হঠাৎ করে এই গাড়িটা বন্ধ করে দেয় তাহলে আমরা বউ বাচ্চা নিয়ে কি করবো? আগে তারা ভাবুক যে আমাদের একটা কর্মস্থান ঠিক করে দিয়া, তারপরে সেই গাড়ি অবৈধ, তারা অবৈধ গাড়ি উঠাইলাম। হঠাৎ করে এই সমস্যাটা হওয়ার কারণ কি? তাদের সমস্যাটা আমরা বুঝি। গাড়ি কিনা হয়েছে, এখন কি করবে? গাড়ি তো বিক্রি করতে পারবে না, অর্ধেক দামে বিক্রি করতে পারবে, ঠিক আছে? তো এখন এটা সমস্যাটা কি? সমাধানটা কি? সমাধানটা দেন। তাদেরকে এই কিস্তিগুলো কারা দিছে গাড়ির উপরে? কিস্তিগুলো কারা দিছে? গাড়িগুলো কারা বানায়? তাদেরকে যা ধরেন, তারা গাড়িগুলো বানায় দিল কেন? আর বাংলাদেশ সরকার অনুমতি ছাড়া এত পরিমাণ গাড়ি কেন বানাইলো? এরাও তো গরিব মানুষ, এরাও তো না খেয়ে মরে যাবো। আমাদের এই দেশটা একবার না দুইবার স্বাধীন করছি এই বুকের তাজা রক্ত দিয়ে এই শ্রমিকেরা। এই শ্রমিকের পেটে লাথি দিয়ে যেভাবে আমাদের উপরে নৃশংস ভাবে হাইকোর্টের থেকে যে রায় দিছে, এই রায় আমরা মানতে পারি না। আমাদের ছেলে বউ বাচ্চা আছে, কিস্তি আছে, ঋণ করে আমরা গাড়ি কিনছি। এই 12 লাখ গাড়ি যদি আমার এভাবে রাজধানী থেকে উঠে দেয়, আমরা কি ধরে খাবো? বাইরের দেশে যাই খা, আমরা মাছ খাইতে পারি না। আমাদের মাছে একটা মাছের দাম, যাচ্ছি মাছের দাম, ছোট মাছটা ওরা দাম 2 টাকা করে। সব জিনিসের দাম বাড়াই দিছে। আলু কেজি আছে 80 টাকা আলু কেজি। আমরা কোন দেশে বসবাস করি? আমরা কি খেয়ে থাকবো? আমরা চাইতেছি আমরা সরকার কিছু কইরা দিক, আমরা কইরা খাইতে পারি।